একটা ভয়ঙ্কর নদী গভীর জঙ্গলের ভেতরে, যেই নদীটা বিষাক্ত সাপ দিয়ে ভর্তি। পৃথিবীর মৃত্যু উপত্যকা বলা হয় অ্যামাজনের এই গভীর জঙ্গলকে। এবং এই জঙ্গলের ভেতরে যে ভয়ঙ্কর আদিবাসীরা বসবাস করে তাদের নাকি রক্ষা করে পৃথিবীর সবথেকে বড় সাপ অ্যানাকন্ডা। এবং এই আদিবাসীদের জঙ্গলে ঢুকতে গেলে ওই বিষাক্ত সাপে ঘেরা নদীটা পার করতে হয়, যেটা কিনা অসম্ভব। এই মানুষগুলো একটা বোটে করে রওনা দিল সেই আদিবাসীদের খোঁজে, কিন্তু তারা জানতো না সাপে ঘেরা ওই নদীটাতে তাদের জন্য কি দুর্ভাগ্য অপেক্ষা করছিল। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি অ্যানাকন্ডা। এর আগেও আমি অ্যানাকন্ডার একটা মুভি এক্সপ্লেন করেছি, যারা দেখোনি তারা এই ভিডিও শেষে লিঙ্ক পেয়ে যাবে। জঙ্গল যতটা সুন্দর হয় তার থেকেও বেশি ভয়ানক হয়ে থাকে। আর যদি সেই জঙ্গলটা হয় পৃথিবীর সবথেকে ভয়ানক এবং গভীরতম জঙ্গল অ্যামাজন, তাহলে তো কথাই নেই। অ্যামাজনের গভীর জঙ্গলের এক জায়গায় এই লোকটা প্রাণ বাঁচানোর জন্য সাহায্য চাইছিল। লোকটা হলো একজন শিকারী, যে কিনা অ্যামাজনের জঙ্গলে পশু শিকার করে দিন চালায়। তবে দুর্ভাগ্যবশত আজকের দিনটা অন্যরকম ছিল। সে জানতো না তার জন্য এক অজানা বিপদ অপেক্ষা করছিল। শত চেষ্টা করার পরেও ওই শিকারী নিজের বোটের সবথেকে উঁচু স্থানে পৌঁছেও নিজেকে বাঁচাতে পারে না, এবং কোনো একটা অজানা বিপদের ভয়ে নিজেকে নিজে গুলি করে আত্মহত্যার পথ বেছে নেয়। দৃশ্য পাল্টায়। অ্যামাজনের সেই গভীর জঙ্গলে অবস্থিত একটা ছোট হোটেলে দুজন শহরের মানুষকে দেখানো হয়। এরা অ্যামাজনে এসেছে সিরিসামাস নামে একটা আদিবাসী প্রজাতিকে নিয়ে একটা ডকুমেন্টারি মুভি বানাতে, এবং এই জন্য তাদেরকে সেই আদিবাসীদের গ্রামে যেতে হবে। পরের দিন তারা বোট নিয়ে বেরিয়ে পড়ে সেই আদিবাসীদের খোঁজে। তাদের বোটে তারা মোট 7 জন: টেরি, ড্যানি, গ্যারি, ওয়ারেন, স্টিভেন, ম্যাটিও আর ডেনিস। ওই ভয়ঙ্কর জঙ্গলে যাত্রা শুরু করতেই নদীপথে কিছুটা এগোতেই তারা দেখতে পায় প্রচণ্ড বৃষ্টিতে দূর থেকে একটা লোক সাহায্য চাইছে। টেরিরা বোট নিয়ে লোকটার কাছে পৌঁছায় লোকটাকে সাহায্য করার জন্য। এরপরে লোকটা নিজের বোট থেকে তাদের বোটের ওপর ঝাঁপিয়ে পড়ে। লোকটার নাম হলো পল। পল জানায় তার বোটের চাকা জঙ্গলের ঝোপে আটকে যাওয়ার কারণে সে কিছুতেই সামনে এগিয়ে যেতে পারছিল না। তবে সে নাকি এখানকার জঙ্গলে থাকা আদিবাসীদেরকে চেনে, এবং যেহেতু পল এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা হারিয়ে ফেলেছে, সুতরাং এখানকার আদিবাসীদের কাছ থেকে তাকে সাহায্য চাইতে হবে। পল জানায় পেশায় একজন সে শিকারী, সাপ ধরা তার স্বভাবের মধ্যে পড়ে। স্টিভেন পলকে জানায় যে আমরা এখানে একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে এসেছি সিরিসামাস আদিবাসীদের নিয়ে। এটা শুনে পল বলে যে সিরিসিমাস আদিবাসীরা জঙ্গলের মধ্যে কোথায় থাকে আমি তাদের আস্তানার খোঁজ জানি। রাত হয়। রাতের অন্ধকারে জঙ্গলের এক হিংস্র পশু এক শক্তিশালী প্রাণীর শিকার হয়। নিমেষের মধ্যে সেই প্রাণীটা তাকে শেষ করে চোখের আড়ালে টেনে নিয়ে যায়, কেউ দেখতেও পায় না। পরের দিন সকাল হয়। তাদের বোট পলের নির্দেশ অনুযায়ী চলতে শুরু করে সেই আদিবাসীদের ডেরার উদ্দেশ্যে। আর সেই পথে যেতেই তারা একটা অদ্ভুত পাথরের মূর্তি দেখতে পায়, যেখানে একটা বিশাল সাপ একটা মানুষের মূর্তিকে পেঁচিয়ে তার মাথার ওপর নিজের মাথাটা রেখেছে। এটা দেখিয়ে পল বাকিদের বলে, এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা হলো সিরিসামাস আদিবাসীদের দেবতা। এই আদিবাসীদের প্রজাতি এটা বিশ্বাস করে এই সাপটা হলো তাদের রক্ষক, যে সমস্ত বিপদ আপদ থেকে আদিবাসীদের রক্ষা করছে যুগ যুগ ধরে। কথায় আছে, লোকমুখে শোনা যায় যে সিরিসামাস আদিবাসীদের গোষ্ঠী অবধি পৌঁছাতে গেলে একটা সাপে ভর্তি জলাশয় নাকি অতিক্রম করতে হয়। পল তাদেরকে সামনের পথ দেখাতে শুরু করে, কিন্তু সেই পথ দিয়ে যাওয়া নিয়ে স্টিভেনের সন্দেহ হয়। স্টিভেন বলে, আমরা এখন যেই পথটা দিয়ে যাচ্ছি সেখানে কিন্তু জল প্রচণ্ড গভীর। এই সময় বোটে যদি কোনো বিপদ ঘটে তাহলে কিন্তু আমরা এই ভয়ানক নদীর জলের মধ্যে ডুবে মারা যাব। এবং সে এটাও বলে যে আমি যতদূর জানি এই আদিবাসীরা বন্যার ভয়ে এই জায়গায় নাও থাকতে পারে। এই কথা শুনে পল রেগে যায়, কারণ পলকে যেহেতু স্টিভেন অবিশ্বাস করছিল, সুতরাং পল বোট থেকে নেমে যেতে চায়। তারা জঙ্গলের এক কিনারে বোট থামায় রাত কাটানোর জন্য, কারণ এই গভীর নদীতে বোটের মধ্যে রাত কাটানো খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। এই সময় এই দুইজন, যাদের নাম ড্যানিস এবং গ্যারি, তারা দুজনে মিলে জঙ্গলে রাতের সৌন্দর্য দেখার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎ তারা সেখানে কিছু একটা দেখে এবং ভয় পেয়ে দৌড়াতে থাকে, এবং হঠাৎই সেখানে এসে পল গুলি চালায়। গুলির শব্দে বোটে থাকা বাকিরা বেরিয়ে এসে দেখে পল একটা জঙ্গলি শুয়োরকে হত্যা করেছে, এবং জঙ্গলি শুয়োরকে হত্যা করে ড্যানিস এবং গ্যারিকে বাঁচিয়েছে। এবার এখানে মনে হতে পারে যে একটা জঙ্গলি শুয়োর দুজন মানুষকে কী বা করতে পারে। মনে রাখা উচিত, অ্যামাজনের জঙ্গলে একটা পিঁপড়েও বিশাল বিষাক্ত হয়। পল জানায় এই জঙ্গলি শুয়োর যদি কাউকে ধরতে পারে, প্রথমে সে তার শিকারের চোখ দুটো উপড়ে নেয়, তারপর কামড়ে কামড়ে সেই মানুষটাকে জ্যান্ত অবস্থায় খেয়ে ফেলে এই শুকরেরা। অনেক ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে ভাগ্যের জোরে ডেনিসটা বেঁচে গেছে। পরের দিন সকালবেলায় তারা আবারও যাত্রা শুরু করে। এই সময় হঠাৎ তাদের বোটে বাঁধা একটা দড়ি জলে পড়ে আটকে যায়, এবং সেই দড়িটা তোলার জন্য স্টিভেন জলে নামে। বোটের ইঞ্জিনে দড়িটা পেঁচিয়ে গেছে দেখে স্টিভেন সেটাকে কাটতে শুরু করে,
কিন্তু সে কাজ করতে করতেই কোনো কারণবশত ছটফট করতে শুরু করে। জলের মধ্যে স্টিভেনকে এরকম অস্বাভাবিক আচরণ করতে দেখে ড্যানি এবং গ্যারি তাকে তুলে নিয়ে আসে, কিন্তু দেখা যায় স্টিভেনের শ্বাস চলছে না। ম্যাটিও তার মুখ খুলে দেখতে পায় একটা বিষাক্ত পোকা। সে সেই পোকাটাকে বের করে। আসলে জলে নেমে যখন দড়ি খুলছিল স্টিভেন, তখন স্টিভেনের অক্সিজেন সিস্টেমের মধ্যে দিয়ে এই বিষাক্ত পোকাটা ঢুকে গিয়েছিল। কিন্তু পোকাটা বার করার পরেও স্টিভেন শ্বাস প্রশ্বাস নিচ্ছে না দেখে পল একটা চাকু দিয়ে স্টিভেনের গলার একদিকটা কিছুটা কেটে সেদিক দিয়ে নল ঢুকিয়ে শ্বাস প্রশ্বাস চালু করে। কিন্তু এর পরেও তার পর্যাপ্ত চিকিৎসার দরকার, তাই পল তাদের একটা শর্টকাট রাস্তার সন্ধান দেয়, যেদিক দিয়ে গেলে 50 মাইল দূরত্ব কম হয়ে যাবে। তারপর তারা সেদিক দিয়ে যেতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা মাঝপথে একটা বাঁধ দেখতে পায়, যেটা দেখে তাদের মনে হয় এই পথ দিয়ে হয়তো যাওয়া নিষিদ্ধ। তাই কেউ বা কারা বিভিন্ন কাঠ দিয়ে একটা পাঁচিল তৈরি করে রেখেছে এখানে। তবে এটা দেখেও পল সময় বাঁচানোর জন্য ওই পথ দিয়ে যাওয়ারই প্রস্তুতি নেয়। পল এবং গ্যারি দুজনে মিলে সেই বাঁধের মধ্যে বিস্ফোরক সেট করে আর নিমেষের মধ্যে বাঁধটাকে ধ্বংস করে দেয়। এই বিস্ফোরণের প্রভাবে তাদের বোটে থাকা সমস্ত পেট্রোল ট্যাঙ্ক জলে পড়ে যায় এবং সাথে সাথে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। অসংখ্য ছোট বড় সাপ নৌকার ওপরে এসে পড়ে। সাপগুলো ছোট হলেও এতটাই ভয়ঙ্কর, ওয়ারেনের আঙ্গুলে কামড়ে রক্ত বের করে দেয়। তবে সেই সাপটা বিষাক্ত না হয় ওয়ারেনের সেরকম একটা কিছু হয় না। এই বিপদ শেষ হলে দেখা যায় তাদের কাছে মাত্র একটা পেট্রোলের ট্যাঙ্ক রয়েছে, যেটা দিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয়, অথচ তাদের কাছে কোনো বিকল্প উপায় নেই। এই ঘটনার পর সবার কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে তারা কোনো চিকিৎসা কেন্দ্রে তো যাচ্ছে না, বরং যাচ্ছে এক অজানা গন্তব্যে, যে গন্তব্যের ঠিকানা শুধুমাত্র পলই জানে। অর্থাৎ পল নিজের কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য এই সমস্ত মানুষদেরকে একটা বিপদের পথে নিয়ে যাচ্ছে। এরপর সেই পথে আরও কিছুটা এগিয়ে গিয়ে একটা পরিত্যক্ত বোট দেখে পল সেখানে বোট থামায়। দেখে বোঝাই যায় এই বোটটা অনেক সময় ধরে এখানে পড়ে রয়েছে। পল জানায় এই বোটে তারা পেট্রোলের সন্ধান পেলেও পেতে পারে, তাই হাওয়ায় একটা গুলি চালিয়ে প্রথমে নিরাপত্তা নিশ্চিত করে নেয় যে সেই পরিত্যক্ত বোটের মধ্যে কোনো আদিবাসী বা কোনো জীবজন্তু রয়েছে কিনা। পল এবং এই লোকটা, যার নাম ম্যাটিও আর ড্যানি, ওই বোটটার কাছাকাছি যায়। পল ম্যাটিওকে নিয়ে বোটে ওঠে এবং সেই পরিত্যক্ত বোটে একটা পেপার কাটিংয়ের মধ্যে পল এবং ম্যাটিওর ছবি দেখা যায় একটা অন্য লোকের সাথে। এখানে বলে রাখি, এই পেপার কাটিং থেকে স্পষ্ট বোঝা যায় পল এবং ম্যাটিও আগেও এখানে এসেছিল এবং পল ও ম্যাটিও দুজন দুজনকে খুব ভালো মতোই চেনে। এবার প্রশ্ন হলো, পল এবং ম্যাটিওর সঙ্গে এই তৃতীয় ব্যক্তিটা কে? এই তৃতীয় ব্যক্তিটা হলো সেই ব্যক্তি যাকে কিনা মুভির প্রথম দৃশ্যে দেখানো হয়েছিল। তো যাই হোক, পল ড্যানির সাহায্যে বোটের ভেতরে থাকা একটা সিন্দুক বের করে আনে। তবে ম্যাটিও তাদের পেছনে পেছনে বোটে ফিরতে গেলেই হঠাৎ এক বিশাল ভয়ঙ্কর অজগর সাপ জল থেকে উঠে তাকে পেঁচিয়ে ধরে। সর্বশক্তি দিয়ে ম্যাটিওর হাড় গোড় ভেঙে তাকে নিজের খাবার বানায়। এদিকে ম্যাটিও তাদের সঙ্গে আসেনি দেখে ড্যানি তাকে খুঁজতে যায়, কিন্তু স্বাভাবিকভাবেই কোনো লাভ হয় না। এরপর পল তাদের সামনে একটা বিশাল প্রাণীর চামড়া বের করে। এই চামড়াটা হলো একটা অ্যানাকন্ডার। সে বলে এই সাপের খোলসটা ওই পরিত্যক্ত বোটে আনা সিন্দুকের ভেতরে ছিল এবং সেই সিন্দুকের মধ্যে অনেক অস্ত্রও ছিল। খোলসটা দেখে সবাই চমকে ওঠে। পল জানায় হয়তো এমনই কোনো বিশাল সাপ ম্যাটিওকে নিজের ভোজন বানিয়ে ফেলেছে, তাই সে নিরুদ্দেশ। এবং তার কথার প্রমাণ হিসাবে পল নিজের মুখে ক্ষতর দাগ দেখিয়ে বলে এটাও হলো অ্যানাকন্ডার আক্রমণের ফল। অ্যানাকন্ডা যখন কোনো মানুষকে হত্যা করে তখন সে সবার আগে নিজের সর্বশক্তি দিয়ে শরীরের সমস্ত হাড়গোড় ভেঙে দেয় এবং এমনভাবে শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে দেয় যাতে মানুষটা তীব্র যন্ত্রণাতেও হাড় ভাঙার শব্দ শুনতে পায়। এরপর শ্বাসরোধ হয়ে মানুষটার মৃত্যু হলে অজগর তাকে গিলে খায়। কিন্তু এমন একটা ভয়ঙ্কর সাপকে বন্দী করতে পারলে কিন্তু প্রচুর টাকা পাওয়া যেতে পারে। পল এটা বলে সবাইকে লোভ দেখানোর চেষ্টা করে, কিন্তু পলের এসব কথা কারোরই পছন্দ হয় না। ওয়ারেন এসব গল্প শুনে ভয় পেয়ে ওই মুহূর্তে সেখান থেকে ফেরত যেতে চায়। তবে টেরি বলে না, আমরা এখানে আরও একদিন অপেক্ষা করব, কারণ আমার মনে হয় মেটিও ফিরে আসবে। রাতের বেলায় সবাই যখন ঘুমোতে যাচ্ছিল, পল গ্রেকে আবারও গল্পের ছলে অজগর সাপ ধরে টাকা পাবার লোভ দেখায়। পরদিন সকালবেলা মেটিও এখনও ফেরেনি দেখে তারা বোট নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময় পল গাছে একটা বানর দেখে সেটাকে গুলি করে অ্যানাকন্ডার টোপ বানানোর কথা বলে সেই বানরটাকে, আর লোভে পড়ে গ্রে তার কথাতে সমর্থন জানায় এবং গ্রে বলে আমার মনে হয় না এই পরিস্থিতিতে আদিবাসীদের নিয়ে ডকুমেন্টারি মুভি বানানো সম্ভব, তাই তার থেকে বরং ভালো হবে আমরা যদি অ্যানাকন্ডা সাপ ধরি। এই সাপের চামড়ার বিশাল দাম। তাদেরই কাজে ড্যানি বাধা দিতে গেলে পল তার দিকে গুলি চালিয়ে তাকে সাবধান করে দেয়। টেরিও এসব কাণ্ডে বুঝে যায় যে চুপচাপ পলের অন্যায় সহ্য করা ছাড়া তাদের হাতে এখন কোনো উপায় নেই। এদিকে পল একটা দড়ির সাহায্যে সেই বানরটাকে নদীতে টোপ দিয়ে রাখলে একসময় সেই টোপটাকে নড়াচড়া করতে দেখা যায় এবং তারপর সেই দড়িটাকে ধীরে ধীরে টেনে উপরে তুলতেই টোপ মুখে নিয়ে 25 ফুটের একটা বিশাল অ্যানাকন্ডা সাপ উপরে উঠে আসে।
পল নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না যে অ্যানাকন্ডা সাপ এতটা বিশাল হতে পারে। তাই সে বিপদ বুঝে ওয়ারেনকে বলে সাপটার চোখের মধ্যে আলো ফেলো যাতে সে কিছু ঠিকমতো দেখতে না পায়। কিন্তু কোনোই লাভ হয় না। উল্টে সেই অজগর সাপটা তাদের বোটের ওপরে হামলা করে এবং সে ওয়ারেনের মুখের ওপর নিজের টোপটাকে উগড়ে দেয়। এরপর সাপটা টেরির দিকে এগিয়ে যায়। অন্যদিকে পল একটা তীরধনুক নিয়ে সেই সাপটাকে কাবু করার জন্য একটা ইঞ্জেকশন দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এই সময় ডেনিস দৌড়ে বোটের ওপরে উঠতে গেলে একটা চেয়ারের ধাক্কায় জলে পড়ে যায়, আর ডেনিসকে বাঁচাতে গ্রে জলে নামলে অজগর সাপটা গ্রেকে নিজের শিকার বানায়। টেরি অজগরটাকে গুলি করতে গেলে পল সেটা করতে দেয় না, কারণ একটা মানুষের প্রাণের থেকেও পলের কাছে একটা জ্যান্ত অজগরের দাম অনেক বেশি। হ্যাঁ, সেই অজগর সাপটাকে জ্যান্ত ধরতে চায় যাতে এটাকে প্রচুর দামে বিক্রি করতে পারে। এরপর অজগর নিজের শিকার সমেত জলের তলায় চলে যায়। চোখের সামনে ভালোবাসার মানুষ কিভাবে শেষ হতে দেখে ডেনিস খুব কষ্ট পায়, কিন্তু পলের এই সবে কিছু যায় আসে না। উল্টো সে বাকিদেরকে বন্দুক দেখিয়ে হুমকি দেয়, আমার কাজে বাধা দিতে এলে কিন্তু আমি শেষ করে দেব। এরপর রাতের বেলায় টেরি পলের কাছে আসে এবং তারা এসব করে দেখে আফসোস হয়। তো যাই হোক, এই সুযোগে ড্যানি ভেতরে ঢোকার চেষ্টা করে এবং পল তাকে দেখে ফেলে। তবে এই সময় পেছন থেকে একটা রড দিয়ে ওয়ারেন পলের মাথায় বাড়ি মারে এবং তাকে অজ্ঞান করে দেয়। পরদিন সকালবেলা দেখা যায় তারা পলকে বেঁধে রেখেছে। এর সাথে দেখা যায় সেই পরিত্যক্ত বোটের থেকে পাওয়া পেপার কাটিংটা টেরির হাতের মধ্যে চলে এসেছে। সুতরাং এটা স্পষ্ট যে আগে থেকেই পল এবং ম্যাটিও ষড়যন্ত্র করে তাদেরকে এত দূরে নিয়ে এসেছে শুধুমাত্র অ্যানাকন্ডা সাপ শিকার করার জন্য, যাতে তারা সেই সাপটাকে বেচে প্রচুর টাকা ইনকাম করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত লোকালয়ের পথে যাওয়ার জন্য রওনা দিলে তাদের বোটটা মাটিতে আটকে যায়, তাই বাধ্য হয়ে তারা জলে নামে। এরপর ওয়ারেন এক প্রান্তে যায় একটা গাছের সঙ্গে দড়িটাকে আটকাতে এবং ড্যানি ও টেরি অন্য প্রান্তে যায়। আর এই সুযোগে ডেনিস গ্রের মৃত্যুর বদলা নিতে একটা চাকু হাতে পলের সামনে যায়। তবে পল এই সুযোগকে কাজে লাগিয়ে ডেনিসকে পা দিয়ে চেপে মেরে জলের মধ্যে ফেলে দেয়, আর ডেনিসের আনা চাকু দিয়ে নিজের বাঁধন কেটে ফেলে। এমন সময় দেখা যায় এক বিশাল অ্যানাকন্ডা মানুষের গন্ধে সেখানে চলে আসে, আর সাপটা আসছে দেখে টেরি ও ডেনি কোনো রকমে বোটের ওপর ওঠে। কিন্তু ওয়ারেন বোটে পৌঁছতে পারে না। সে জল থেকে পাহাড়ের গা বেয়ে ওপরে যাওয়ার চেষ্টা করে। এদিকে টেরি অ্যানাকন্ডাটাকে গুলি করতে গেলে পল নিজের বাঁধন ছাড়িয়ে তাকে আটকে দেয়। পলের মতো শয়তানের সঙ্গে টেরি এবং ডেনি কোনোভাবেই পেরে ওঠে না, আর এই সময়ের মধ্যে অ্যানাকন্ডাটা ওয়ারেন অবধি পৌঁছে যায়। ওয়ারেন সাপটাকে দেখে ভয়ে নদীতে ঝাঁপ দিতে গেলে অ্যানাকন্ডা তাকে নদীতে পৌঁছানোর আগেই ধরে ফেলে। এদিকে এত বড় একটা সাপ গাছের ডালে ওঠায় গাছটা গোড়া থেকে উপড়ে বোটের ওপর পড়ে এবং এর ফলে ডেনি এবং টেরি জলে পড়ে যায়। আর জল থেকে বোটে ওঠার সময় ডেনি একটা ঝোপে ফেসে যায়। সেখান থেকে নিজেকে ছাড়িয়ে বোটে পৌঁছানোর আগেই অ্যানাকন্ডা তাকে আক্রমণ করে। তবে বুদ্ধি করে টেরি এই সময় অজগরকে গুলি করে এবং ডেনিকে বাঁচায়। কিন্তু এত কিছুর পরেও পলের শিক্ষা হয় না। সে বন্দুকের ভয় দেখিয়ে ডেনিকে জলে নামাতে চায়, তবে স্টিভেন তখন পেছন থেকে পলকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়ে দেয়, আর ড্যানি পলের মুখে ঘুষি মেরে তাকে জলে ফেলে দেয়। কিন্তু জলের মধ্যে ভাসতে থাকা ইঞ্জেকশনটাকে কেউ লক্ষ্য করে না। আসলে পল যখন জলে পড়ে যাচ্ছিল তখন ওই ইঞ্জেকশনটা তার শরীর থেকে বেরিয়ে গেছে। তবে এসবের মধ্যে বোটে গাছ পড়ার কারণে তাদের বোটটা মাটি থেকে আবারও জলের মধ্যে চলে আসে, ফলে বোট নদীতে চলাচলের জন্য সক্ষম হয়ে যায়। জঙ্গলে আরও কিছুটা যাওয়ার পর টেরিরা একটা ঘর দেখতে পায়। তাদের দেখে মনে হয় ওখানে তারা পেট্রোল পেতে পারে, তাই তারা সেদিকে চলে যায়। কিন্তু সেখানে যেতে গিয়ে সামনে থাকা কাঠের সেতুতে তারা কিছু অস্ত্রশস্ত্র পড়ে থাকতে দেখে। এই ঘরের ভেতরে ঢুকে তারা বুঝতে পারে এটা হলো একটা পরিত্যক্ত কারখানা। তবে সৌভাগ্যবশত এখানে পেট্রোল রয়েছে। কিন্তু তারা সেই পেট্রোলের ট্যাঙ্ক থেকে পেট্রোল নেওয়ার আগেই পল সেখানে পৌঁছে বন্দুকের আঘাতে টেরি এবং ড্যানিকে আহত করে এবং বেঁধে রাখে। এরপর পল তাদের দুজনের গায়ে পশুর রক্ত ঢেলে দেয়, যাতে সেই গন্ধে অ্যানাকন্ডা সাপ তাদেরকে খাওয়ার জন্য এগিয়ে আসে। অর্থাৎ পল টেরি এবং ড্যানিকে অ্যানাকন্ডা সাপ ধরার জন্য টোপ হিসাবে ব্যবহার করে এবং নিজে আড়ালে লুকিয়ে পড়ে অ্যানাকন্ডা সাপটার জন্য অপেক্ষা করতে থাকে। দেখা যায় পলের প্ল্যান মতো অ্যানাকন্ডা সাপটা টেরিদের দিকে এগিয়ে আসে এবং এত বিশাল সাপের কাছে দুটো সাধারণ মানুষ কিছুই না। সে লেজ দিয়ে দুজনকেই একসাথে পেঁচাতে শুরু করে, আর সুযোগ মতো পল একটা বড় জালে টেরি এবং ড্যানি সমেত অজগর সাপটাকে আটকে দেয় এবং অজগরকে অজ্ঞান করার চেষ্টা করতে থাকে। কিন্তু টাকার লোভে পল ভুলে যায় সে একটা বিশাল মানুষ খেকো প্রাণীর সাথে লড়াই করছে, যে প্রাণী তার বেঁধে রাখা জাল নিমেষের মধ্যে ছাড়িয়ে এক মুহূর্তের মধ্যে লেজে পেঁচিয়ে পলকে গিলে খায়। এই সুযোগে টেরিরা ওখান থেকে পেট্রোল নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। সেই মতো টেরি তাড়াতাড়ি উপরে উঠে একটা অন্য ঘরে পৌঁছায়, কিন্তু সেখানে অজগর সাপের অসংখ্য বাচ্চা দেখতে পায়। অর্থাৎ এই ঘরটা বর্তমানে অজগর সাপের বাসা। ইতিমধ্যে অজগর সাপটা দরজা ভেঙে সেখানে পৌঁছে টেরির সামনে পলের দেহটা উগড়ে দেয়, যেটা দেখে টেরি আতঙ্কে এক লাফে বেরিয়ে আসে।
এরপর টেরি একটা মই বেয়ে দ্রুত উপরে উঠতে শুরু করে, আর ড্যানি নিচে দাঁড়িয়ে অজগরের হাত থেকে তাকে বাঁচানোর জন্য কোদাল দিয়ে অজগরের লেজের মধ্যে কোপ দেয়। এরপর ওখানে থাকা সমস্ত ড্রাম থেকে পেট্রোল নিচে ফেলতে শুরু করে, আর অবশেষে ড্যানি একটা দড়িতে আগুন লাগিয়ে দেয়। এদিকে অজগর কিন্তু ততক্ষণে টেরির কাছাকাছি পৌঁছে গেছে। তবে অজগর তাকে ধরার আগেই টেরি ওপরে থাকা জালি খুলে বাইরে বেরিয়ে আসে, এবং তার সাথে সাথে আগুন লাগানোর কারণে কারখানার চিমনিতে বিশাল বড় বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের হাত থেকে বাঁচতে টেরি জলে ঝাঁপ দেয়, আর ড্যানি ও টেরি ইচ্ছা করেই সেই সাপটাকে মারার জন্যই প্ল্যানটা করে। এবং তাদের প্ল্যান অনুযায়ী দেখা যায় অ্যানাকন্ডা সাপটা সম্পূর্ণ আগুনে ঝলসে ধ্বংসপ্রাপ্ত চিমনির সাথে জলের মধ্যে পড়েছে। তবে অজগর এতই শক্তিশালী যে গায়ে আগুন লাগার পরেও একইভাবে আক্রমণ করতে ছুটে আসে সে। টেরি কোনো মতে জল থেকে বোটে ওঠার পর অজগর ধীরে ধীরে জলের ভেতরে ঢুকে যায়, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সে শরীরের আগুন নিভিয়ে আবারও উপরে উঠে আসে সর্বশক্তি নিয়ে এবং টেরির দিকে তেড়ে আসে। তাকে দেখে টেরি চিৎকার করে ওঠে। ড্যানি তার বন্ধুকে বাঁচানোর জন্য সেই অ্যানাকন্ডা সাপটার মাথায় একের পর এক আঘাত করে তাকে মেরে ফেলে, এবং এরপর তারা লোকালয়ের উদ্দেশ্যে রওনা দেয়। লোকালয়ে যাওয়ার পথে সত্যি সত্যি তারা সেই সিরিসামাস আদিবাসীদের গোষ্ঠীর দেখা পায়, যাদেরকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানাতে তারা এখানে এসেছিল। তাদের চোখের সামনে দেখার এই দৃশ্য ড্যানি ক্যামেরা বন্দি করে, আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। তবে এর সাথে থেকে যায় সেই একটাই প্রশ্ন, তাহলে কি পলের বলা সেই কথাটাই সত্যি? সিরিসিমাস আদিবাসীদের কাছে পৌঁছানোর জন্য সাপে ভর্তি নদী নাকি অতিক্রম করতে হবে। তাহলে ওটাই কি ছিল সেই জলাশয়, যে ভয়ঙ্কর সাপে ভর্তি নদীটা তারা অতিক্রম করে এসেছে? তোমাদের কি মনে হয় কমেন্টে লিখে অবশ্যই জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও তারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন দেওয়া আছে। এছাড়াও তোমরা আর কোন কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চাও সেটা কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থেকো। যাই দেখি জঙ্গলে কোনো সাপ টাপ দেখতে পাই কিনা, ছবি তুলে আনি।